বেবিলন প্রাচীন পৃথিবীর এক অন্যতম সমৃদ্ধশালী নগরী, কিন্তু আত্মিক দিক থেকে এতটাই দরিদ্র এবং পথভ্রষ্টতার গাঢ় অন্ধকার। আকাশের নিচে মাটির উপরে মানুষ ভুলে গেছে তাদের আসল স্রষ্টা মহান আল্লাহ তাআলাকে। তারা নিজের হাতে পাথর, কাঠ আর কাদা দিয়ে তৈরি করছে এমন সব মূর্তি যাদের না আছে শোনার ক্ষমতা, না আছে দেখার ক্ষমতা, আর না আছে নিজেদের রক্ষা করার কোনো শক্তি। সমাজের রন্ধে রন্ধে তখন মূর্তি পূজা চলছে। এমন এক ঘোর অন্ধকার যুগে মিথ্যার এই বিশাল সাম্রাজ্যের মাঝি জন্ম নিলেন এক শিশু। নাম তার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যার আগমন কেবল একটি পরিবারের জন্য নয়, বরং সমগ্র মানব ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর ছিলেন তৎকালীন সমাজের একজন নামকরা ভাস্কর। তার পেশাই ছিল মূর্তি তৈরি করা। শৈশব থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম বেড়ে উঠেছিলেন এমন এক পরিবেশে যেখানে তার নিজের ঘরেই তৈরি হতো মানুষের কল্পিত উপাস্যরা। তিনি অবাক হয়ে দেখতেন কিভাবে তার পিতা নিষ্পাপ পাথর আর কাঠ খোদাই করে আকৃতি দিচ্ছেন, আর কিছুক্ষণ পর সেই সমাজেরই জ্ঞানী, বৃদ্ধ আর শক্তিশালী মানুষেরা এসে সেই পাথরের সামনে মাথা নত করছে। শিশু ইব্রাহিমের তীক্ষ্ণ এবং পবিত্র বিবেক এই দৃশ্য মেনে নিতে পারল না। তার অন্তরে প্রশ্নের পর প্রশ্ন জাগতে শুরু করলো। যেই স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ কিভাবে সেই স্রষ্টাকে নিজের হাতে সৃষ্টি করতে পারে? যে মূর্তির গায়ে মাছি বসলে সে তা তাড়াতে পারে না, সে কিভাবে মানুষের ভাগ্য নির্ধারণ করবে? পিতার সাথে তার কথোপকথন শুরু হলো। অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু অকট্ট যুক্তিতে তিনি পিতাকে প্রশ্ন করলেন, হে আমার পিতা, আপনি কেন এমন কিছুর ইবাদত করেন যা শোনে না, দেখে না এবং আপনার কোনো উপকারেও আসে না? কিন্তু আজর এই সত্যবাণী গ্রহণ করলেন না, উল্টো ক্রোধে ফেটে পড়লেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে পাথর মেরে হত্যার হুমকি দিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের অন্তর ততদিনের সত্যের আলোয় আলোকিত হয়ে উঠেছে। তিনি বুঝতে পেরেছিলেন এই সমাজের মানুষ অন্ধ অনুকরণে লিপ্ত, তাদের এই ঘুম ভাঙাতেই হবে। রাতের অন্ধকারে বেবিলনের আকাশে তখন তারারা জ্বলজ্বল করছে। ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে তাকালেন। সমাজ তাকে শেখাতে চেয়েছিল এই গ্রহ নক্ষত্রই মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। একটি উজ্জ্বল নক্ষত্র দেখে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটি আমার রব। কিন্তু রাত গড়িয়ে যখন ভোর হলো, নক্ষত্রটি হারিয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যা অস্ত যায় আমি তাকে স্রষ্টা মানতে পারি না। এরপর রাতের আকাশে উদিত হলো পূর্ণিমার উজ্জ্বল চাঁদ। রূপালী আলোয় ভেসে গেল চারদিক। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তবে কি এটি আমার রব? কিন্তু সকালের আলো ফোটার সাথে সাথে চাঁদও তার জৌলুস হারিয়ে ফেলল। ইব্রাহিম আলাইহিসসালাম আফসোস করে বললেন, আমার রব যদি আমাকে পথ না দেখান, তবে আমিও এই পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এর পরের দিন পূর্ব দিগন্ত চিরে উদিত হলো সূর্য। তার প্রখর আলো আর উত্তাপে চারদিক উদ্ভাসিত হলো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটিই আমার রব, এটিই সবচেয়ে বড়। কিন্তু দিনের শেষে যখন সূর্য পশ্চিম আকাশে লাল রক্তিম বর্ণ ধারণ করে হারিয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালামের সামনে সত্য একেবারে পরিষ্কার হয়ে গেল। তিনি তার সম্প্রদায়ের সামনে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর সাথে যা কিছুর শরিক করো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। আমি একনিষ্ঠভাবে আমার চেহারা সেই সত্তার দিকে ফেরালাম যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিসসালামের যৌক্তিক কথায় সমাজের কেউই কান দিল না। এবার তিনি এমন কিছু করার সিদ্ধান্ত নিলেন যা তাদের বিশ্বাসকে পরিবর্তন করবে। এলো তাদের জাতীয় উৎসবের দিন। শহরের সমস্ত মানুষ মূর্তিগুলোর সামনে নানা রকম সুস্বাদু খাবার সাজিয়ে রেখে আনন্দ উৎসবে যোগ দিতে শহরের বাইরে চলে গেল। শহর একেবারে ফাঁকা। ইব্রাহিম আলাইহিসসালাম অসুস্থতার কথা বলে শহরেই রয়ে গেলেন। চারদিকে পিনপতন নীরবতা। তিনি ধীর পায়ে প্রবেশ করলেন তাদের বিশাল উপাসনালয়ে। বিশাল বিশাল মূর্তি সারি দিয়ে দাঁড় করানো, তাদের সামনে থরে থরে সাজানো খাবার। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোর সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি নিষ্পাপ মূর্তিগুলোকে প্রশ্ন করলেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? কোনো উত্তর এলো না। নিস্তব্ধ মন্দির প্রাঙ্গণে কেবল ইব্রাহিম আলাইহিসসালামের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। এরপর তার ডান হাতে থাকা কুঠারটি দিয়ে মূর্তিদের গায়ে আঘাত করা শুরু করলেন। একে একে ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সেই সমাজের গর্বের সকল মূর্তি। ধুলোয় মিশে গেল তাদের অহংকার। ইব্রাহিম আলাইহিসসালাম কেবল সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রাখলেন এবং কুঠারটি সেই বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দিয়ে মন্দির থেকে বেরিয়ে এলেন।
উৎসব শেষে মানুষ যখন ফিরে এলো, উপাসনালয়ের এই ধ্বংসযজ্ঞ দেখে তারা আতঙ্কে আর ক্ষোভে স্তব্ধ হয়ে গেল। কে আমাদের দেবতাদের সাথে এমন আচরণ করলো? সবার মুখে একটাই নাম এলো, ইব্রাহিম। কারণ সেই কেবল এই মূর্তিগুলোর সমালোচনা করত। ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আনা হলো জনতার সামনে। ক্রোধে উন্মত্ত জনতা তাকে প্রশ্ন করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের সাথে এই কাজ করেছো? ইব্রাহিম আলাইহিসসালামের চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। তিনি শান্ত অবিচল। তিনি কাঁধে কুঠার ঝুলিয়ে রাখা বড় মূর্তির দিকে তাকিয়ে ইশারা করে বললেন, বরং এই বড়টি তো এই কাজ করেছে, তাদের জিজ্ঞাসা করো, যদি তারা কথা বলতে পারে। জনতার মধ্যে নীরবতা নেমে এলো। তারা একে অপরের দিকে তাকাতে লাগলো। তারা খুব ভালো করেই জানে এই পাথরের মূর্তি কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। তারা মাথা নিচু করে বলল, তুমি তো ভালো করেই জানো তারা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিসসালামের কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠল, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করছো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? ধিক্কার তোমাদের এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করছো তাদের প্রতি। তোমরা কি কিছুই বুঝো না? যুক্তি ও সত্যের কাছে পরাজিত হয়ে অহংকারী সমাজ চরম পন্থার আশ্রয় নিল। তৎকালীন পরাক্রমশালী স্বৈরশাসক নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিসসালামকে তলব করা হলো। নমরুদ এমন এক রাজা যে ক্ষমতার দম্ভে নিজেকে খোদা দাবি করত। রাজদরবার লোকে লোকারণ্য। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে প্রশ্ন করল তার রব সম্পর্কে। ইব্রাহিম আলাইহিসসালাম বুক ফুলিয়ে বললেন, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ অহংকারের হাসিতে ফেটে পড়ল। সে একজন নিরপরাধ বন্দীকে হত্যা করল এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত একজনকে মুক্তি দিয়ে বলল, আমি জীবন দিই এবং মৃত্যু ঘটাই। নমরুদের এই বিকৃত যুক্তির সামনে ইব্রাহিম আলাইহিসসালাম এবার এমন এক অকাঠ্য যুক্তি ছুড়ে দিলেন যা সমগ্র দরবারকে আবারও স্তব্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূব দিক থেকে উদিত করেন, তুমি পারলে তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। মুহূর্তের মধ্যে নমরুদের মুখের হাসি মিলিত হয়ে গেল। সে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ক্ষমতা, দম্ভ আর মিথ্যার সামনে সত্যের এক বিশাল বিজয়। কিন্তু জালিমরা যখন যুক্তিতে হেরে যায় তখন তারা শক্তির প্রয়োগ করে। সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারা হবে। এক বিশাল আয়োজন শুরু হলো। এরপর বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হলো। আগুনের লেলিহান শিখা এত উঁচুতে উঠেছিল এবং তার উত্তাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে আকাশ দিয়ে উড়ে যাওয়া পাখিরাও পুড়ে মাটিতে পড়ে যাচ্ছিল। আগুনের কাছে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাই তারা একটি মানজানিক তৈরি করলো যাতে ইব্রাহিম আলাইহিসসালামকে দূর থেকে ছুঁড়ে আগুনে নিক্ষেপ করা যায়। ইব্রাহিম আলাইহিসসালামকে মানজানিকে তোলা হলো। পুরো শহরের মানুষ এই নির্মম দৃশ্য দেখার জন্য জড়ো হয়ে গেল। চারদিকে আগুনের গর্জন আর জনতার উল্লাস। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের চেহারায় বিন্দুমাত্র আতঙ্ক নেই। যখন তাকে শূন্যে ছুড়ে দেওয়া হলো এবং তিনি আগুনের দিকে ধেয়ে যাচ্ছিলেন তখন আসমান থেকে নেমে এলেন ফেরেশতা জিবরাইল। তিনি জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিসসালাম তার রবের উপর অগাধ বিশ্বাস রেখে উত্তর দিলেন, আপনার কাছে কোনো সাহায্য চাই না, আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনের ভেতরে গিয়ে পড়লেন তখন আরশ থেকে মহান রবের নির্দেশ জারি হলো। আল্লাহ আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। এর সাথে সাথে এক অভূতপূর্ব মুজিজা বা অলৌকিক ঘটনা ঘটে গেল, পৃথিবীর ইতিহাসে যা কখনো হয়নি। আগুন তার দহন ক্ষমতা হারিয়ে ফেলল। লেলিহান শিখা পরিণত হলো এক প্রশান্তিময় বাগানে। মানুষ হতবাক হয়ে দেখল আগুনের ঠিক মাঝখানে ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ অক্ষত অবস্থায় শান্তিতে বসে আছেন। তার গায়ের একটি পশমও পুড়ল না, কেবল তাকে বেঁধে রাখা দড়িগুলো পুড়ে ছাই হয়ে গেল। মিথ্যার আগুন সত্যের আলোকে নেভাতে পারল না। কিন্তু এই বিশাল নিদর্শনের পরও সেই পাষাণ হৃদয়ের মানুষরা ইব্রাহিম আলাইহিসসালামকে মেনে নিতে পারল না। এবার ইব্রাহিম আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন হিজরত করার। আল্লাহর সন্তুষ্টির জন্য, সত্যের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নিজের মাতৃভূমি, নিজের পরিবার সব ছেড়ে বেরিয়ে পড়লেন। তার সাথে ছিলেন কেবল তার স্ত্রী সারা এবং ভাতিজা হযরত লূত আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা করলেন, আমি আমার রবের দিকে হিজরত করছি, নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন।
শুরু হলো এক দীর্ঘ এবং ক্লান্তিকর সফর। বেবিলন থেকে শাম, শাম থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর হয়ে এক বিস্তীর্ণ অঞ্চলে তিনি আল্লাহর বাণী প্রচার করতে লাগলেন। সময় বয়ে চলল। যৌবন পেরিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম বার্ধক্যে উপনীত হলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে তিনি এক নেক সন্তানের জন্য অবিরাম দোয়া করতেন। অবশেষে বার্ধক্যে এসে আল্লাহর রহমতে তার দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্ম নিল এক ফুটফুটে পুত্র সন্তান ইসমাইল। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের এক পরম আনন্দঘন মুহূর্ত, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার পর পরীক্ষা তখনও বাকি। ইসমাইল আলাইহিসসালাম তখন একেবারেই কোলের শিশু। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন তার স্ত্রী হাজেরা এবং শিশু ইসমাইলকে নিয়ে এক অজানা গন্তব্যে রওনা হতে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাদের নিয়ে চলতে চলতে এসে পৌঁছালেন আরবের এক ধূসর, শুষ্ক এবং জনমানবহীন উপত্যকায়। এই উপত্যকার নাম মক্কা। চারদিকে কেবল রুক্ষ পাহাড় আর তপ্ত বালুকা। না আছে পিপাসা মেটানোর জন্য পানির ব্যবস্থা, না আছে কোনো গাছপালা, না আছে কোনো মানুষের আনাগোনা। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সেখানে রেখে সামান্য কিছু খেজুর আর এক মশক পানি দিয়ে পিছন ফিরে হাঁটতে শুরু করলেন। স্ত্রী হাজেরা অবাক হয়ে পিছু পিছু দৌড়াতে লাগলেন এবং বললেন, হে ইব্রাহিম আলাইহিসসালাম, আপনি আমাদের এই জনমানবহীন প্রান্তরে কার কাছে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন না, কারণ তার হৃদয় তখন কষ্টে ভারী হয়ে আছে। হাজেরা আবারও প্রশ্ন করলেন, বারবার জিজ্ঞাসা করলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম নীরব। অবশেষে হাজেরা জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন? এবার ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে ফিরে তাকালেন এবং বললেন, হ্যাঁ। অটল ঈমানের অধিকারিণী এক মহিয়সী নারী হাজেরা। তিনি শান্ত কণ্ঠে বললেন, তাহলে তিনি আমাদের কখনোই ধ্বংস হতে দেবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের রেখে এগিয়ে গেলেন। পাহাড়ের আড়ালে গিয়ে যেখানে তারা আর তাকে দেখতে পাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে তিনি কাবাঘরের ভবিষ্যৎ স্থানের দিকে ফিরে দুহাত তুলে আল্লাহর কাছে এক হৃদয় বিদারক দোয়া করলেন, হে আমাদের রব, আমি আমার বংশধরকে এক অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের নিকট রেখে গেলাম। আপনি কিছু মানুষের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং তাদের ফলমূল দ্বারা রিজিক দান করুন। এদিকে মরুভূমির সেই খাখা রোদে কয়েকদিন পার হতেই মশকের পানি শেষ হয়ে গেল। তৃষ্ণায় বুকের দুধ শুকিয়ে গেল মা হাজেরার। ছোট্ট শিশু ইসমাইল পানির পিপাসায় ছটফট করতে লাগলো। রোদের তাপে তপ্ত বালুর উপর তৃষ্ণার্ত শিশুর কান্না কোনো মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়। হাজেরা পাগলের মতো চারদিকে তাকাতে লাগলেন। একটু পানির আশায় তিনি সাফা পাহাড়ের চূড়ায় ছুটে গেলেন। কেউ কি আছে? কোথাও কি একটু পানি আছে? না, কেউ নেই। তিনি সাফা পাহাড় থেকে নেমে উপত্যকার বুক চিরে দৌড়ে গেলেন মারোয়া পাহাড়ের দিকে। সেখানে উঠেও চারদিকে দেখলেন কেবলই মরীচিকা। একবার সাফা, একবার মারোয়া, এভাবে সন্তানের জীবনের আশায় এক অসহায় মা 7 বার দৌড়াদৌড়ি করলেন। তার এই সংগ্রাম আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে যে কিয়ামত পর্যন্ত আসা সমস্ত হাজিদের জন্য সাফা ও মারোয়ার মাঝে দৌড়ানোকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে ফরজ করে দিয়েছেন। 7বার মারোয়া পাহাড়ে পৌঁছানোর পর হাজেরা একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি দৌড়ে শিশু ইসমাইলের কাছে ফিরে এলেন। সেখানে তিনি এক অবিশ্বাস্য দৃশ্য দেখলেন। আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল তার পাখা অথবা পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করছেন, আর সেই শুষ্ক তপ্ত বালুর বুক চিরে ফিনকি দিয়ে বেরিয়ে আসছে সুমিষ্ট ও শীতল পানির এক বিশাল ঝর্ণা। হাজেরা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। পানি যেন চারপাশে ছড়িয়ে না পড়ে তাই তিনি চারদিকে বালু দিয়ে বাঁধ দিতে লাগলেন আর বলতে লাগলেন, জমজম, অর্থাৎ থেমে যাও, একত্রিত হও। সেই থেকে এই বরকতময় পানির নাম হলো জমজম, যে পানি শুধু তৃষ্ণাই মেটায় না, বরং খাদ্য হিসেবেও কাজ করে। এই জমজম কূপের কারণেই সেই নির্জন মক্কা উপত্যকায় মানুষের আনাগোনা শুরু হলো। গড়ে উঠল এক নতুন জনপদ। কয়েক বছর পেরিয়ে গেল। শিশু ইসমাইল এখন এক টকবগে তরুণ। ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় ফিরে এলেন মক্কায়, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম কেবল সন্তানের সাথে দেখা করতেই আসেনি, তিনি এসেছেন আল্লাহর এক মহান নির্দেশ পালন করতে। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তার স্বপ্নে এক অলৌকিক দৃশ্য ভেসে উঠল। তিনি দেখলেন তিনি তার নিজ হাতে তার সবচেয়ে প্রিয় বস্তু, তার আদরের সন্তান ইসমাইলকে কোরবানি করছেন। নবীদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হলো আল্লাহর তরফ থেকে আসা ওহী বা সরাসরি নির্দেশ।
ইব্রাহিম আলাইহিসসালাম চমকে জেগে উঠলেন। তার বুক কাঁপছে। এ কেমন পরীক্ষা! যে সন্তানকে তিনি এত বছর ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চেয়েছেন, যাকে শিশু অবস্থায় নির্জনে মরুভূমিতে রেখে যাওয়ার মতো কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, আজ সেই প্রিয় শিশুকে নিজ হাতে জবাই করতে হবে। প্রথম রাতে তিনি ভাবলেন এটি হয়তো কোনো সাধারণ স্বপ্ন, কিন্তু দ্বিতীয় রাতে আবার একই স্বপ্ন দেখলেন এবং তৃতীয় রাতেও যখন হুবহু একই নির্দেশ এলো, তখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে একদিকে পিতার তীব্র স্নেহ, সন্তানের মায়ায় ভরা এক দুর্বল মানব হৃদয়, অন্যদিকে মহান স্রষ্টার নির্দেশ। কিন্তু তিনি তো ইব্রাহিম আলাইহিসসালাম, যার ইমানের আগুনে নমরুদ ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি সিদ্ধান্ত নিলেন রবের সন্তুষ্টির কাছে পৃথিবীর সব মায়া, সব ভালোবাসা তুচ্ছ। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে সাথে নিয়ে মিনা প্রান্তরের দিকে হাঁটতে শুরু করলেন, হাতে একটি ধারালো ছুরি আর দড়ি। পিতা ও পুত্রের এই যাত্রা কোনো সাধারণ যাত্রা ছিল না, এটি ছিল মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর এক অভিযাত্রা। শয়তান মানুষের রূপ ধরে বারবার ইব্রাহিম আলাইহিসসালাম, হাজেরা এবং ইসমাইলের কাছে এসে তাদের বিভিন্ন বিষয়ে বোঝানোর চেষ্টা করল। সে বোঝাতে চাইল কোনো সুস্থ পিতা কি পারে নিজ সন্তানকে হত্যা করতে? নিশ্চয়ই এটি কোনো ভুল। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম অবিচল। তিনি পাথর তুলে শয়তানকে ছুঁড়ে মারলেন এবং তাকে তাড়িয়ে দিলেন। শয়তানের বিরুদ্ধে ইব্রাহিমের এই পাথর ছোড়ার ঘটনাটি মহান আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছিল যে তা আজও হাজিদের জন্য রমিয়াল জামারত হিসেবে এক ফরজ ইবাদত হয়ে আছে। মিনার এক নির্জন স্থানে পৌঁছে ইব্রাহিম আলাইহিসসালাম থামলেন। চারপাশে পাহাড়ের নীরবতা। এবার সেই নিস্তব্ধতা ভেঙে পিতাকে মুখ খুলতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্নেহের পুত্রের চোখের দিকে তাকালেন। অত্যন্ত আবেগঘন অথচ ধীর কণ্ঠে তিনি পবিত্র কোরআনের ভাষায় বললেন, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এখন তুমি ভেবে দেখো তোমার মতামত কি? এই একটি প্রশ্ন মহাবিশ্বের সমস্ত ফেরেশতাদের স্তব্ধ করে দিয়েছিল। একজন তরুণ যার সামনে পুরো জীবন পড়ে আছে, সে কি উত্তর দেবে? কিন্তু ইসমাইল আলাইহিসসালাম তো সেই মহান পিতারই সন্তান, যার ধমনীতে বইছে তাওহীদের পবিত্র রক্ত। বিন্দুমাত্র বিচলিত না হয়ে তিনি কোনো প্রশ্ন বা অভিযোগ না করে হাসিমুখে ইসমাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ! কি অপরিসীম আনুগত্য! পিতা প্রস্তুত তার প্রিয়তম সন্তানকে উৎসর্গ করতে, আর পুত্র প্রস্তুত রবের আদেশে হাসিমুখে নিজের প্রাণ বিলিয়ে দিতে। এমন দৃশ্য পৃথিবী আর কখনো দেখেনি। ইসমাইল আলাইহিসসালাম পিতাকে বললেন, হে পিতা, আমাকে উপর করে শুইয়ে দিন, যাতে আমার চেহারার দিকে চোখ পড়লে পিতৃত্বের স্নেহে আপনার হাত কেঁপে না ওঠে। আপনার ছুরিটি ভালোভাবে ধার দিয়ে নিন, যাতে আমার কষ্ট কম হয়, আর আমার রক্তমাখা জামাটি আমার মায়ের কাছে পৌঁছে দেবেন। এটি তার জন্য আমার শেষ স্মৃতি হয়ে থাকবে। ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্রকে উপর করে শুইয়ে দিলেন। আকাশ থেকে ফেরেশতারা এই দৃশ্য দেখে বিস্ময়ে থমকে দাঁড়ালো। একজন পিতা তার সন্তানের গলায় ধারালো ছুরি রাখলেন। তিনি চোখ বন্ধ করলেন। তার অন্তরে কেবল তার রবের সন্তুষ্টির আকাঙ্ক্ষা। সর্বশক্তি দিয়ে তিনি ছুরি চালালেন। কিন্তু একই, যে ছুরি নিমিষে পাথর কেটে ফেলতে পারে, সেই ছুরি ইসমাইলের গলার একটি পশমও কাটতে পারল না। ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হলেন। তিনি পুনরায় আরো শক্তিতে আঘাত করলেন, কিন্তু এবারও ছুরি সম্পূর্ণ অকেজ। আল্লাহর হুকুম ছাড়া আগুন যেমন পোড়াতে পারে না, তেমনি ছুরিও কাটতে পারে না। ঠিক সেই মুহূর্তে আসমান থেকে এক গায়েবী আওয়াজ ভেসে এলো। মহান রব ঘোষণা করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ। নিশ্চয়ই আমি এভাবে সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিঃসন্দেহে এটি ছিল এক সুস্পষ্ট এবং কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন তার পাশেই হাসিমুখে দাঁড়িয়ে আছে আদরের পুত্র ইসমাইল। তিনি সম্পূর্ণ অক্ষত। তার ঠিক পাশেই বেহেশত থেকে পাঠানো একটি বিশাল দুম্বা দাঁড়িয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে সেই দুম্বাটিকে কোরবানির জন্য কবুল করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম সেই দুম্বাটিকে জবাই করলেন। রক্তে ভিজে গেল মিনার মাটি। এটি ছিল আনুগত্য, বিশ্বাস এবং ভালোবাসার চরম বিজয়ের প্রতীক। এই মহত্তম ত্যাগের স্মৃতিকে চির অম্লান করে রাখতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আসা সমস্ত মুসলমানদের জন্য ঈদুল আজহার এই কোরবানিকে অপরিহার্য করে দিলেন। এই অলৌকিক ঘটনার পর ইব্রাহিম আলাইহিসসালাম আসমানের রবের কাছে এমন এক মর্যাদায় উন্নীত হলেন, যা অন্য কোনো মানুষের পক্ষে কল্পনা করাও
করাও কঠিন। আল্লাহ তাকে খলিলুল্লাহ বা আল্লাহর একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করলেন। বন্ধুত্বের সবচেয়ে বড় শর্ত হলো বন্ধুর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে বিনা দ্বিধায় উৎসর্গ করে দেওয়া। ইব্রাহিম আলাইহিসসালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো জন্য বিন্দুমাত্র মোহ অবশিষ্ট ছিল না। এরপর শুরু হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পবিত্র ঘর কাবা ঘর নির্মাণের কাজ। আরবের রুক্ষ পাহাড় থেকে পাথর বয়ে আনছেন ইসমাইল, আর সেই পাথর গেঁথে গেঁথে কাবার দেয়াল তুলছেন পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। বাবা ও ছেলে মিলে গড়ে তুললেন তাওহীদের মূল কেন্দ্র। দেয়াল যখন উঁচু হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিসসালাম মাকামে ইব্রাহিম নামে পাথরের উপর দাঁড়িয়ে কাজ করতে লাগলেন। পাথরটি তার প্রয়োজন অনুযায়ী অলৌকিকভাবে উঁচু নিচু হতো। ঘামে ভেজা শরীরে চরম নিষ্ঠার সাথে পিতা ও পুত্র মিলে কাবার ভিত্তি স্থাপন করছেন আর আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অর্থাৎ হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এই কাজ কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। নির্মাণ কাজ শেষে পিতা ও পুত্র কাবার সামনে দাঁড়ালেন। তারা দুই হাত আকাশের দিকে তুলে এক ঐতিহাসিক দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকে আপনার এক অনুগত জাতি সৃষ্টি করুন। কাবা নির্মাণের পর আসমান থেকে মহান রবের নির্দেশ এলো এক নতুন আহ্বানের। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের বাহনে আরোহণ করে, বহু দূরের দুর্গম পথ অতিক্রম করে। ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে ভাবলেন, এই জনশূন্য প্রান্তরে তার কণ্ঠস্বর কে শুনবে? চারদিকে কেবল খাখা প্রান্তর আর রুক্ষ পাহাড়। আল্লাহ তাকে জানিয়ে দিলেন, আহ্বান করা তোমার দায়িত্ব আর তা পৃথিবীর প্রতিটি প্রান্তে মানুষের কানে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। ইব্রাহিম আলাইহিসসালাম মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে অথবা সাফা পাহাড়ের উপরে উঠে তার দুই আঙ্গুল কানে রেখে সমস্ত মানবজাতির উদ্দেশ্যে হজের সেই উদত্ত আহ্বান জানালেন। তার সেই ডাক বাতাসে ভর করে পাহাড় ডিঙিয়ে যুগ যুগান্তর পেরিয়ে এমন এক সীমানায় গিয়ে পৌঁছে গেল যেখানে জন্ম নেওয়া প্রতিটি মানুষের রুহু বা আত্মা সেই আহ্বানে সাড়া দিয়ে বলে উঠল, লাব্বাইক। শুরু হলো তাওহীদের বাণীর এক নতুন অধ্যায়, যার কেন্দ্রবিন্দু হলো এই পবিত্র কাবা। আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ভালোবাসার পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে কেবল নিজের খলিলই বানাননি, বরং তাকে বানিয়েছেন আবুল আম্বিয়া বা নবীদের পিতা। তার বংশধারায় আল্লাহ নবুয়তের এক বিশাল ধারা প্রবাহিত করেছেন। তার এক পুত্র ইসমাইলের বংশ থেকে এসেছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, মানবজাতির মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার অপর পুত্র ইসহাকের বংশ থেকে এসেছেন ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান এবং ঈসা আলাইহিসসালামের মতো মহান সব নবী ও রাসূল। তার পরবর্তী সময়ে পৃথিবীর বুকে যত আসমানি কিতাব নাজিল হয়েছে এবং যত বড় বড় সভ্যতার উত্থান ঘটেছে, তার সবকিছুর মূলেই রয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের এই বরকতময় বংশধারা। জীবনের ক্রান্তিলগ্নে এসে যখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম তার জান কবজ করতে এলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম এক পরম প্রশান্তি নিয়ে তার রবের সান্নিধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তিনি তার পুরো জীবনটি ব্যয় করেছেন কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যৌবনে আগুনের কুণ্ডলী, এরপর নির্বাসন, বৃদ্ধ বয়সে শিশু সন্তানকে মরুভূমিতে রেখে আসা এবং শেষমেশ নিজের কলিজার টুকরোকে জবাই করার নির্দেশ। প্রতিটি পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। মৃত্যুর মধ্য দিয়ে তিনি বিদায় নিলেন এই পৃথিবী থেকে। আজ হাজার হাজার বছর পার হয়ে গেছে। বেবিলনের সেই মূর্তিগুলো আজ আর নেই। নমরুদের অহংকারের সাম্রাজ্য ধুলোয় মিশে গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া সেই কালো পাথরের ঘর পবিত্র কাবা আজও পৃথিবীর বুকে সগৌরবে দাঁড়িয়ে আছে। আজও প্রতিদিন 5 বার পৃথিবীর 100 কোটিরও বেশি মানুষ সেই ঘরের দিকে মুখ করে সিজদায় লুটিয়ে পড়ে। প্রতি বছর জিলহজ মাসে লাখ লাখ মানুষ সাদা কাফনের ইহরাম বেঁধে মক্কার প্রান্তরে ছুটে আসে আর আকাশ বাতাস মুখরিত করে বলে ওঠে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। আজও মিনার প্রান্তরে পশু কোরবানির মধ্য দিয়ে প্রতিটি মুসলমান স্মরণ করে সেই মহান পিতার অতুলনীয় ত্যাগের কথা। ইব্রাহিম আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, যখন একজন মানুষ দুনিয়ার সবকিছু ছেড়ে কেবল তার রবের উপর পূর্ণ ভরসা করে, তখন আগুন তার জন্য ফুল হয়ে যায়, শূন্য মরুভূমিতে ঝর্ণা বয়ে যায়, আর আসমানের রব তার নিজের বন্ধু হিসেবে বুকে টেনে নেন। ইব্রাহিম আলাইহিসসালামের সেই অবিচল ঈমান, তার সীমাহীন আত্মত্যাগ এবং রবের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের
জীবনের এই মহাকাব্যিক গল্প কিয়ামত পর্যন্ত মুমিনের অন্তরে থেকে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।